আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে এখনও ঢল সর্বস্তরের মানুষের। আর সে খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদা রাফাত ও তানজিলা খান মিম। শুরুতে চলে যাব মিমের কাছে। মিম, এই যে বেলা বাড়ার সাথে সাথে তো জনসমাগম বাড়ছে, তো এখন শহীদ মিনার প্রাঙ্গণে কেমন ভিড় দেখছেন জানাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা, যারা সাধারণ মানুষ তাদের সংখ্যা কিছুটা কমছে, তবে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসছেন। একই সঙ্গে সাজিদ, আপনার সঙ্গে একটু এবার আমরা যে বিষয়টি নিয়ে আজকে একবারও আলোচনা করা হয়নি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা যে সবাই মিলে ফুলেল শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসছি, এই শহীদ স্মৃতি স্তম্ভটি আসলে কিভাবে তৈরি হয়েছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম কিন্তু শফিকুর সালাম জব্বার বরকতের উপর গুলিবর্ষণ হয়। তাদের স্মৃতিচিহ্ন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখতে যেদিন বাংলা ঘোষণা হয় সেদিনই রাজশাহী কলেজে মহিলা যে হোস্টেল রয়েছে সেখানে সেই হোস্টেলের সামনে কিন্তু প্রথম এই বাংলাদেশে শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে যে স্মৃতি স্তম্ভটি করা হয় সেটি ছিল প্রথম ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার। তবে সেই শহীদ মিনারটির স্থায়িত্ব খুবই কম, কারণ সেটি খবর পাওয়া মাত্রই কিন্তু আসলে পাক বাহিনী, পাকিস্তানের যারা পশ্চিম পাকিস্তানের যারা ছিল দায়িত্বরত অবস্থায়, তখন তারা সেই স্মৃতিস্তম্ভটি ভেঙে দেয়। এরপরে কিন্তু পরদিন 22 ফেব্রুয়ারি এই ঢাকা মেডিকেলের সামনে তারপর আবার একটি শহীদ মিনার তৈরি করা হয়। খুবই কাঁচা হাতে জাস্ট কাগজের মধ্যে শহীদ মিনার লিখে একটা শহীদ মিনার তৈরি করা হয় এবং সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন আরেকজন ভাষা শহীদের বাবা। তারপর সেই শহীদ স্মৃতিস্তম্ভটিও ভেঙে দেওয়া হয় এবং তারপর আবারও শিক্ষার্থীরা মিলে আরেকটি শহীদ মিনার তৈরি করেন, সেটিও একজন শহীদের মা উদ্বোধন করেন এবং সেটির স্থায়িত্ব ছিল 3 দিন মাত্র। সেই 3 দিন থাকার কারণ হচ্ছে সেই শহীদ মিনারটিও ভেঙে দেওয়া হয়। এবং এরপর 1957 সালে তৎকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল তার তত্ত্বাবধানে এই যে এই শহীদ মিনারটি সেটি বানানো হয়। 1997 সালে তার কাজ শেষ হয়। তারপর কিন্তু কয়েক বছর লাগে এই শহীদ মিনারটি নির্মাণ করতে। বছর বছর এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতেই যারা এই রাজধানীবাসী রয়েছেন তারা ফুলেল শ্রদ্ধা জানান। সারা বিশ্বের মানুষ আসছেন এখানে, ঢাকার বাইরে কিন্তু ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারগুলো ভাষা শহীদদের স্মরণে সেই স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছে। এই যে বলছিলাম আমরা সকাল থেকেই সারা দেশের মানুষজন এবং দেশের বাইরে যারা মানুষজন, বিশ্ববাসী আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। আপনার কাছে আসলে কি মনে হয়, মাতৃভাষা দিবস পালনের যে আসলে মাহাত্ম্য ছিল কিংবা যে পেছনে তাৎপর্য ছিল সেটিকে সঠিকভাবে পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে পেরেছি? বিশ্বের কাছে তো অবশ্যই তুলে ধরতে পেরেছি আমরা, কেননা আজকে শুধু বাংলাদেশটা 188টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। আমার এই মুহূর্তে একটা কবিতার কথা মনে পড়ছে। আল মাহমুদ লিখে গিয়েছিলেন যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক মাথার উপরে গনগনে সূর্য, দুপুর এখন, সেই সময়ের কথা চিন্তা করলে হয়তো তিনি সেই দিনটার কথা চিন্তা করে হয়তো লিখেছিলেন যে বরকতের রক্ত ঝরেছিল যেদিন সালামের রক্ত ঝরেছিল এই ঢাকা মেডিকেলের পাশে আমতলায়। তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এবং সেটি আজকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এবং 1999 সালে জাতিসংঘের যে পরিষদ, সেখানে 30তম পরিষদে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পায় বাংলাদেশের এই রাষ্ট্রভাষা বাংলা। এবং তারপর থেকেই কিন্তু শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী আরও 188টা দেশ বিশ্বের বুকে বাংলাদেশিদের একটি মর্যাদার জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছে এই বাংলা ভাষা। এবং সেই বাংলায় আমরা কথা বলছি, আজকে আমাদের দর্শকদের সামনে আমরা কথা বলছি এবং সারা বাংলার মানুষ বাংলায় কথা বলছে, বাংলায় গান গাইছে, বাংলায় তাদের মনের ভাব প্রকাশ করছে। এটি নিঃসন্দেহে বড় একটি পাওয়া আমাদের। এবং এই পাওয়ার পেছনে যে রক্তের ত্যাগ,
যে রক্তদান সেটি কিন্তু ভুলবার নয়, এবং সেই ত্যাগ ধারণ করেই কিন্তু আমরা আজকে এই স্মৃতির মিনারে এসেছি। সেই শহীদ মিনারে ঢল নেমেছে নানা বয়সী মানুষের, সব পেশাজীবী, ছাত্র, শিক্ষক, ছোট বাচ্চা, শিশু, অভিভাবক, সবাই তাদের স্মরণ করেই এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি কিছুটা কমে গিয়েছে মানুষের সঙ্গে, কেননা রমজান মাস, সকাল থেকে মানুষের একটা ভিড় ছিল, চাপ ছিল। সেই চাপটা আমরা দেখেছি 11টা সাড়ে 11টা পর্যন্তই কিন্তু বেশ ভালো মতো ছিল। ঠিক এখন 12টা পেরিয়ে গেছে, এখন কিন্তু মানুষের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। তবে দলে দলে কিন্তু এখনো খণ্ড খণ্ড ভাবে মানুষ আসছে। মিম, একদমই তাই। আপনি একটি কবিতার কথা বলছিলেন, আমি আরেকটি কবিতার কথা বলে শেষ করতে চাই। মোদের গরব মোদের আশা আমর এই বাংলা ভাষা। বাংলা ভাষার প্রতি আমাদের যে প্রেম, আমাদের যে টান, জন্মের পর আমরা মায়ের ভাষা থেকে যে ভাষাটি শিখি সেটি তো আমাদের মাতৃভাষা। সেই মাতৃভাষাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানো শুধু বছরের এই একটি দিনকে ঘিরে যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সারা বছরই আমাদের মনে থাকে এবং সারা বছরই যেন আমরা সেই ভাষার মান বজায় রেখে চলতে পারি। তেমনটাই কিন্তু আসলে এখানে যারা আসছেন সকলেরই কামনা। এই ছিল এখন পর্যন্ত শহীদ মিনার থেকে আমাদের কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।